প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উত্থানের কারণগুলি কী ছিল। ষোড়শ শতাব্দীতে ইউরোপে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়েছিল। এই বিদ্রোহ প্রোটেস্ট্যান্ট আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের ফলে ক্যাথলিক চার্চের একচেটিয়া কর্তৃত্ব ভেঙে পড়ে এবং খ্রিস্ট ধর্মের নতুন নতুন শাখার উত্থান ঘটে। এই সময় প্রোটেস্ট্যান্ট আন্দোলনের আত্মপ্রকাশের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর, ক্যাথলিক চার্চের দুর্নীতি। ষোড়শ শতাব্দীতে ক্যাথলিক চার্চ দুর্নীতিগ্রস্ত ছিল। পোপ ও ধর্মযাজকরা বিলাসিতা ও দুর্নীতিতে লিপ্ত ছিল। 2, মুক্তির ধারণা। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করত যে ঈশ্বরের কাছে মানুষের মুক্তি কেবল বিশ্বাসের মাধ্যমেই সম্ভব। তারা ক্যাথলিক চার্চের কর্মের মাধ্যমে মুক্তি ধারণার বিরোধিতা করেছিলেন। 3 নম্বর, বাইবেলের অনুবাদ। প্রোটেস্ট্যান্টরা ল্যাটিন ভাষার পরিবর্তে স্থানীয় ভাষায় বাইবেল অনুবাদ করে জনগণের কাছে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করে। চেষ্টা করেছিল, একটু মিস্টেক হয়ে গেছে। পরের পয়েন্ট 4 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের উত্থান। ষোড়শ শতাব্দীতে ইউরোপে জাতীয়তাবাদের উত্থান ঘটে। জাতীয় রাষ্ট্রগুলি ক্যাথলিক চার্চের আন্তর্জাতিক নেতৃত্ব থেকে মুক্তি চেয়েছিল। 5, ক্যাথলিক চার্চের সম্পদের প্রতি লোভ। ক্যাথলিক চার্চের বিরাট সম্পদের প্রতি লোভ অনেককে প্রোটেস্ট্যান্ট আন্দোলনে যোগদান করতে প্রণোদিত করেছিল। উপসংহার: ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলির সমন্বয়ে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উত্থান ঘটে। এই আন্দোলন খ্রিস্ট ধর্ম ও ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। তো বলে রাখি যে প্রোটেস্ট্যান্ট আন্দোলন কি। প্রোটেস্ট্যান্ট আন্দোলন হলো ইউরোপে যে ধর্ম সংস্কার আন্দোলন ছিল তারই একটা শাখা বলতে পারো। আমি পূর্ববর্তী ভিডিও একটা দিয়েছি, আপলোড করেছি, যে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ বা ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। এই প্রশ্নটা পড়লে তোমাদের এই প্রশ্নের উত্তরটা পড়তে সুবিধা হয়ে যাবে। তো ভিডিওটা আপলোড করে দিয়েছি, তোমরা ওটা দেখে নিতে পারো। তো প্রথমেই বলে রাখি যে এই আন্দোলনটা ছিল প্রোটেস্ট্যান্ট, মানে সেই সময় যে খ্রিস্টান চার্চ ছিল সেই বিরোধী একটা আন্দোলন। তো এখানে দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের যে নতুন নতুন এই যে ক্যাথলিক চার্চের বিরোধিতার ফলে খ্রিস্ট ধর্মের মধ্যেই নতুন নতুন যে শাখা তার উদ্ভব করে, তার মধ্যে একটা ছিল প্রোটেস্ট্যান্ট। তো এই প্রোটেস্ট্যান্টরা আন্দোলন করেছিল, এর কয়েকটি কারণ ছিল। যেমন একটা হচ্ছে যেমন ক্যাথলিক চার্চের দুর্নীতি, যেটা হচ্ছে ষোড়শ শতাব্দীতে ক্যাথলিক চার্চের দুর্নীতিও ছিল। তো ধর্মযাজকরা যে বিলাসিতা ও দুর্নীতির মাধ্যমে অনেক টাকা পয়সা খরচ করতো বা নষ্ট করতো, তো তার একটা ফলশ্রুতি হিসাবেই প্রোটেস্ট্যান্ট আন্দোলন গড়ে উঠেছিল। এরপরে যে মুক্তির ধারণা, প্রোটেস্ট্যান্টরা কি বলছে যে ঈশ্বরের কাছে যে মুক্তি কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমেই সম্ভব, কিন্তু ক্যাথলিক চার্চের যেটা হচ্ছে কর্মের মাধ্যমে মুক্তি, এই ধারণা তারা বিরোধিতা করেছিল। যে কর্মের মাধ্যমে মুক্তি, এইটা হচ্ছে বিরোধিতা করেছিল প্রোটেস্ট্যান্টরা। তো বাইবেলের সেই সময় বাইবেল লেখা থাকতো ল্যাটিন ভাষায়। তো সেই সময় প্রোটেস্ট্যান্টরা চেয়েছিল যে জনগণ যে ভাষায় বেশি কথা বলে, ইংরেজি, তো স্থানীয় এবং ইংরেজি ভাষাতে তারা বাইবেল অনুবাদ করতে বলেছিলেন। তো জাতীয়তাবাদের উত্থান, তো জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটেছিল ষোড়শ শতাব্দীতে। তো সেই সময় ক্যাথলিক চার্চ কর্তৃত্ব, আন্তর্জাতিক কর্তৃত্বে মুক্ত হয়েছিল, কারণ সেই সময় রাজা তার হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে চেয়েছিল। তো তারই ফলস্বরূপ এই ক্যাথলিক চার্চেরও পতন ঘটে।
আর সম্পদের প্রতি যে ক্যাথলিক চার্চের লোভ ছিল সেটা আমি আগেই বললাম যে প্রোটেস্ট্যান্টরা এই একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল যার জন্য এই প্রোটেস্ট্যান্টরা আন্দোলন করেছিল। তো বিভিন্ন দিক থেকে দেখতে গেলে যেমন ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি কারণগুলিতে যে প্রোটেস্ট্যান্ট আন্দোলন ঘটে, তো এই আন্দোলন ইউরোপীয় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল, যেটা পরবর্তীকালে একটা যাকে বলে সামাজিক একটা পরিবর্তন ঘটেছিল এবং সমাজ ব্যবস্থা নতুন দিকে অগ্রসর হয়েছিল। তো ভিডিও শেষ করার আগে বলে রাখি, যদি তোমরা কি অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিওর শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।